আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বিএনপি নেতা কি বলে, একটু মনোযোগ সহকারে শোনেন। এই জামাত শিবির তাদের নেতৃত্বে আজকে চাঁদাবাজি করেন, বল প্রয়োগ করেন, আজকে নারী ঘটিত ধর্ষণ করেন, সবকিছুই এই জামাতের মাধ্যমে হচ্ছে। তাই নেতৃবৃন্দ আজকে প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই বিএনপি নেতা সে বলতেছে বাংলাদেশে যত ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, সব নাকি চাঁদাবাজি হচ্ছে, সব নাকি জামাত শিবির করতেছে। মানে কি বলবো, বলা ভাষা নাই। প্রিয় দর্শক, সব নাকি জামাত শিবির করতেছে, চাঁদাবাজি ধর্ষণ সব নাকি জামাতের ইসে হচ্ছে। দেখেন, আমরা আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম, নির্বাচনের আগে বলেছিলাম যে আওয়ামী লীগকে কত টাকা ফ্যাসিবাদ দেখছেন আপনারা, তার চেয়ে ভয়ঙ্কর রূপ দেখবেন বিএনপির মধ্যে, তার চেয়ে ভয়ঙ্কর রূপ। বিগত 17 বছর ধরে আওয়ামী লীগের লোকজন কখনো জামাতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনছে? দেখেন তো, বিএনপির লোকজন ক্ষমতায় এসে চাঁদাবাজির অভিযোগ আনছে জামাতের বিরুদ্ধে? আওয়ামী লীগ আনে নাই। হ্যাঁ, তারা এমনি নির্যাতন করছে, হত্যা করছে, আমাদের অনেক স্ট্রিমগুলো চালিয়েছে আমাদের উপরে, কিন্তু এরকমের অভিযোগ না এনে, অভিযোগ কিন্তু করে নাই। কিন্তু বিএনপি দেখতে পাচ্ছেন ক্ষমতা আসার পর থেকে জামাতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, চাঁদাবাজি নাকি সব জামাত করতেছে, এই দর্শন নাকি সব জামাতের লোকজন করতেছে, জামাতের ছত্র সাহেব বলে হচ্ছে। মানে তাহলে কি আওয়ামী লীগের সাথে ভয়ঙ্কর না? তা আপনাদেরকে বলছিলাম যে নব্য ফ্যাসিবাদ আওয়ামী লীগের সাথে ভয়ঙ্কর হবে। দেখেন, সেটা মিলাই দেখেন, সেটা দেখতে পাচ্ছি এবং সেটাই বাস্তবে এখন পরিণত হচ্ছে। এই হচ্ছে অবস্থা। অতএব এই দিন আরও সামনে আছে, আরও ভয়ঙ্কর হবে। যত অপকর্ম যা কিছু হবে সব কিছু জামাতের উপরে দায় চাপিয়ে দিয়ে বিএনপি বাঁচার চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশের ইতিহাস কি বলে, তুমি যত বড়ই ফ্যাসিবাদ হও না কেন, যত বড়ই মিথ্যাবাদী, যত বড়ই জালেম হও না কেন, যত বড়ই শক্তিধর ক্ষমতাধর হও না কেন, অনেক নেতাকে আমরা দেখি বিএনপির বলে বিএনপির সামনে দাঁড়ানোর মতন কোনো শক্তি বাংলাদেশের মাটিতে নাই, বিএনপিকে রুখে দেবে এরকম কোনো শক্তি নাই, বলে না? এই অহংকার, গর্ব, কি দাম্ভিকতা, বলে না? অনেকে বলা শুরু করছে। বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে পারে? এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। এই দাম্ভিকতা, এই অহংকার, এই গর্ব হাসিনাও বলতো, সংসদে গিয়ে বলতো যে শেখ হাসিনা আওয়ামী লীগের পতন ঘটাবে, বাংলাদেশের মাটিতে এরকম শক্তি নাই, বলতো না? কিন্তু পতন কি হয়েছে? দেশের জনগণ সাইজ করছে। অর্থাৎ আপনারা যারা এখনও যারা দাম্ভিকতা করতেছেন, দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে সারা বাংলাদেশের চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি, খাল খননের নামে যে লুটপাট শুরু করেছেন, যে ধর্ষণের যে মহোৎসব চলতেছে, আওয়ামী লীগের যে স্পেস দিচ্ছেন, পুনর্বাসন করতেছেন, তেলের দাম, পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি থেকে শুরু করে দেশ পরিচালনায় যে আজকে আপনারা ব্যর্থ, এই ব্যর্থটা ঢাকার জন্য যে আপনারা জামাতের উপর দায় চাপাই দিচ্ছেন, দেশের জনগণ কি এগুলো বুঝতেছে না? অবশ্যই বুঝতেছে। সময় মতন জনগণ আপনাদেরকে এর সঠিক হিসাব নিকাশ কিন্তু বুঝিয়ে দেবে। এই দাম্ভিকতা তখন থাকবে না ইনশাআল্লাহ। অর্থাৎ দাম্ভিকতা বন্ধ করুন, অনুরোধ করব, দাম্ভিকতা বন্ধ করে নিজেদের অপরাধ স্বীকার করে দেশকে সঠিকভাবে পরিচালনা করেন, ন্যায় বিচার করেন, মানুষের উপর জুলুম নির্যাতন, দুর্নীতি বন্ধ করেন। নাহলে কিন্তু পরিণতি আওয়ামী লীগের মতন হবে।